हे एवरीवन गुड मर्निंग सकालबेला चले आसलाम रान्नाघरे और एसे देखी शाশুড়ি মা আমার জন্য চা বসিয়ে দিয়েছে। তো যাই হোক হওয়ার আগে একটু নুন দিতে চলে আসলাম। বুঝতে পারলা তো কি বলতে চাচ্ছি, মানে চাটা বসিয়ে দিয়েছে সেটাই আমি একটু জাল বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে নামিয়ে নেব, আমি খাবো এটা। আর এদিকে দেখো কালকে লঙ্কা পটল কাঁচা কলা এগুলো এনেছি, তো শাশুড়ি মা বাচ্চা আর আমাকে ধাওয়া দিচ্ছে যে বাজার এখনও করতে শিখলি না, সেই পচা সরা লঙ্কাগুলো নিয়ে চলে আসলি। তো যাই হোক আমি চা নিয়ে বসে পড়লাম। আজকে আর বিস্কিট খাবো না, যেহেতু আজকে আমার হচ্ছে একাদশীর দিনে আটার জাতীয় জিনিস শস্য জাতীয় জিনিস খাওয়া যায় না, তো শুধু চাটাই খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম কলপারে, কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। আমাদের বাড়িতে প্রত্যেক দিন এক গাদা করে জামা কাপড় হয়, সে রোদ হোক বৃষ্টি হোক যাই হোক, জামা কাপড় আমাকে প্রত্যেক দিন এক বালতি করে কাচতেই হবে। এটা আমার রেগুলারের একটা বলতে গেলে ধরা বাঁধা কাজ, এই কাজটা প্রত্যেক দিন করতে হয়। আর আমারও একটা ছিকছিকানি অভ্যাস হয়ে গেছে, আমি কোনো দিনই আর কি একবার পরা জামা কাপড় আর একবার না ধুয়ে পরি না। অনেকে আছে যে কোথাও গেলে এসে খুলে রাখে তারপরে আবার সেটা পরেই যায়, কিন্তু আমার একদমই ভালো লাগে না, আমি সাথে সাথে ধুয়ে ফেলি। তারপরে আমার স্নান হয়ে গেল, এখন একটু ক্রিম মেখে নিচ্ছি। ক্রিমের মধ্যে বলতে গেলে আমি ডট অ্যান্ড কির সানস্ক্রিনটাই ব্যবহার করি, আর কিছুই না। আগে অন্য করতাম, এখন এটা ম্যাম আমাকে সাজেস্ট করেছে, বলেছে যে ভালো হবে ব্যবহার করে দেখো। তো সত্যি সত্যি ক্রিমটা খুব ভালো, তোমরাও নিতে পারো, ব্যবহার করতে পারো। তো এদিকে দেখো আমি একটু সিঁদুর পরে নিলাম আর হালকা একটু লিপস্টিক দিয়ে নেবো, যেহেতু লিপস্টিক ছাড়া আমার চলেই না, হালকা হলেও আমি একটু লিপস্টিক দেবো। এর জন্য কিন্তু আমার ঠোঁটগুলো খুব রুস্কো শুষ্ক হয়ে যায় মাঝে সাঝেই। যাই হোক আমার স্নান হয়ে গেল, এখন পুজোটা সেরে নেব। শাশুড়ি মা সকালবেলা রান্নাবান্না সেরে কমপ্লিট করে রাখে, তার জন্য আমার আর পুজো দিতে দেরি হয় না, সকাল সকাল পুজোটা দিয়ে ফেলি। তবুও মাঝে সাঝে আলসেমির জন্য অনেকটা দেরি হয়ে যায়, তো মা প্রায়শই বলে তোকে রান্না করতে হয় না কেন, পুজোটা সকাল সকাল দিলে হয় না। তবুও আমার কি যে কাজ থাকে ঘরের মধ্যে আমি জানি না, সেটা করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায়। আর আমার শাশুড়ি মা সকালে উঠেই চা খেয়ে বাসি কাজ সেরেই আগে রান্নাটা করে ফেলে। বলে যে এই গরমের মধ্যে আমি সারাদিন রান্নাঘরে থাকতে পারবো না, সকাল সকাল রোদ ওঠার আগে রান্নাটা সেরে নেব। তো যাই হোক আমার রান্না করতে বিন্দুমাত্র ভালো লাগে না, বাড়ির যত যাবতীয় কাজ আছে আমি করব, কিন্তু রান্না করতে আমার একদমই ভালো লাগে না, আমি একটুও পছন্দ করি না। মাঝে সাঝে হঠাৎ বিশেষ করতে হয় তাই করি। তো এদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু একাদশী তার জন্য আজকে আমার দুপুরের আহার হচ্ছে সাবু, দই, খেজুর আর হচ্ছে মিষ্টি। কলা আমি নেইনি, কেননা কলা খেতে আমার একদমই ভালো লাগে না। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও।